বিধানসভার 14 নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর বাহিরপাড়ায় ঈদকে সামনে রেখে আয়োজিত হলো এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। তাজিবুর রহমান ওরফে জুয়েলের উদ্যোগে এবং রফি স্মৃতি সংঘের পরিচালনায় এই বিশাল র্যালির আয়োজন করা হয়। এদিন এলাকার মানুষদের উৎসাহ এবং উপস্থিতি র্যালি পরিণত করে। এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের পুনরায় মনোনীত প্রার্থী খোকন দাস। র্যালির মাধ্যমে ছোট নীলপুর এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও ভোট প্রচারও সারেন তিনি। এদিন খোকন দাস তাজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করে বলেন, জুয়েল সবসময় এলাকার মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের জন্য কাজ করে চলেছেন। জুয়েল যেভাবে মানুষের পাশে থাকেন, জুয়েলকে ওই ওয়ার্ড সহ এলাকার মানুষ যথেষ্ট ভালোবাসেন। এদিন জুয়েলও এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরেন। শোভাযাত্রা হচ্ছে ঈদ মিলন সম্প্রীতি ভালোবাসা। ঈদের জন্য সব একটা র্যালি বার করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়েছি। এই ভালোবাসাটাই আমাদের থেকে যাবে, সামনে বছর যেন আবার হয়, এটাই আমরা চেষ্টা করবো। খুব ভালো, খুব আনন্দ লাগছে, এটাই তো ভালো। ভাই দাদা ছেলে পুলে নাতি পুতি সবাই মিলে এক কাছে আছে, সব বন্ধু বান্ধব সব একসাথেই আমরা আছি। প্রতি বছরের না এবছরও আমরা সম্ভবত আমাদের 5 বছরে পদার্পণ করলো এইভাবে ঈদ উপলক্ষে আমাদের র্যালি, এটা আমরা ঈদ মিলন উৎসব নাম দিয়ে রেখেছি। এবং এই ঈদ মিলন উৎসব সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে নিয়ে আমরা এই র্যালিটা প্রতি বছরই করি। এবছরে আমরা একটা ভালো সুযোগ পেয়ে গেলাম, তার কারণ হচ্ছে বিধানসভা ভোট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা ক্লাবকে 5 লক্ষ করে টাকা দিয়েছে, তার অবদান আমাদের ক্লাবের প্রতি প্রচুর। সেই জন্য ক্লাব থেকে আমরা ওনাকে একটা সংবর্ধনা দিচ্ছি। তা ওনার কাছে পৌঁছে তো সংবর্ধনা দেওয়া সম্ভব নয়, এইভাবে র্যালির মাধ্যমে আমরা ওনার সমস্ত প্রকল্পে যে সমস্ত উনি প্রকল্প মানুষের জন্য করেছেন সেই প্রকল্পগুলোকে তুলে ধরেছি। এবং আজকে আমাদের এই র্যালিতে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় হাঁটছেন। একটাই কারণ, উনি আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং আমাদের দিদির নির্বাচিত ক্যান্ডিডেট, যিনি ভোটে এবছর আমাদের এখানে দাঁড়িয়েছেন। তো ওনার সমর্থনে আমরা একটা বড় র্যালি আজকে এখানে রেডি করেছি, যে র্যালিটা এখনই আমাদের শুরু হবে। আমাদের তো কাজই ভাবনা চিন্তা করা, কিভাবে নতুনত্ব আনা যায়। আর এই ভাবনা চিন্তার মূল নেতৃত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবসময় নতুনত্ব ভেবেই যাচ্ছে। হঠাৎ করে দেখুন না, ইলেকশনের আগে উনি ডিক্লেয়ার করেন যুবসাথী প্রকল্প। ভাবা যায় আজকে 40 বছরের নিচে ছেলেরা মেয়েরা কিভাবে পয়সা পাচ্ছে মাসের শেষে। প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য তো একটা খরচা তো রয়েছে, হাত খরচাই হোক কি তার পড়াশোনার খরচাই হোক, বা তার এখন 25-26 বছর যে সমস্ত ছেলেরা যে চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের ফর্ম ফিল আপের জন্য একটা হিউজ খরচা হয়, যাতায়াত খরচা হয়। দিদি সেই সমস্ত ভাবনা চিন্তা করে নতুনভাবে তিনি ভাবনা চিন্তা করে যুবসাথী প্রকল্প নিয়ে এলেন। মহিলাদের জন্য আনন্দের জন্য তাদের 1000 টাকাটা 1500 টাকা করে দেন লক্ষ্মীর ভাণ্ডার।
তা তিনি যেভাবে নতুনত্ব আমদানি করছেন আমরাও সেরকম ভাবনা চিন্তা করছি আর কি নতুনত্ব করা যায়। তা আজকে দেখলাম এক ঢিলে 3টে পাখি মারা হয়ে যাবে। কিন্তু ব্যক্তিগতভাবে করলেও একা একা কোনো কাজ সম্ভব হয় না। আপনি নিশ্চয়ই এসেছেন, সবুজ পাঞ্জাবি পরে দেখুন অন্তত 200 থেকে 250 জন রয়েছে, যারা আমার সব সহকর্মী। আমরা একসঙ্গে যারা পড়েছি, খেলেছি, উঠেছি, মানুষ হয়েছি, আমরা সকলে একত্রিত থাকি বলে এটা সম্ভব হয়। আর আমি যদি মনে করি একা করবো কোনো জিনিসে কোনোদিনই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। তা আপনারা ক্যামেরার সামনে দেখছেন কিভাবে একত্রতা কিভাবে তুলে ধরেছি, যে মানুষকে একত্রিত করে কিভাবে চলা যায়, সেই দৃষ্টান্তটাই আমরা আজকে তুলে ধরেছি। র্যালিটা গোটা 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর 3টে ওয়ার্ডকেই টাচ করবে। কেননা আমরা এখান থেকে শুরু করে আপনার চৌরঙ্গি মোড় হয়ে, বালিডাঙ্গা হয়ে, নীলপুরের শেষ মাথা মানে পীরতলা হয়ে আমরা বাড়িতে। অনুমানিক কতগুলো লোক হবে? আমরা তো 1000+ দেখছি, এবার বাকিটা আপনারা ক্যামেরাতে দেখে নিন কতটা হতে পারে। আমার নাম শেখ তাজিবুর রহমান, আমি ক্লাব সভাপতি, রফি সিং ক্লাবের সভাপতি।